আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই ভিডিওটা বানানোর পিছনে আমার ছোট্ট একটা গল্প আছে, মানে ছোট একটা কারণ আছে আর কি। গতকাল রাতে, যেহেতু এখন বর্তমানে শীত ভালো পড়তেছে, তো গতকালকে আমি একটু আগে আগেই অফিস থেকে বাসায় যেহেতু গেছি, এখন শীতের ভিতর হচ্ছে হলো মানে দ্রুত আর কি খাওয়া দাওয়া করে কম্বলের নিচে ঢুকে গেছে আর কি, মানে শুয়ে পড়ছে আর কি। এর ভিতর হচ্ছে আমি, আমার ওয়াইফ এবং আমার 5 বছর একটা মেয়ে আছে, আমরা সবাই অনেক দুষ্টামি ফাজলামি করলাম, অনেক স্বাধীন ফাজলামি করলাম। এর ভিতর হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। এখন আমি অফিসে আসলাম, মোটামুটি এই কিছুক্ষণ আগে হচ্ছে হলো আমার ওয়াইফ আমাকে কল দেয়, বলতেছে ফায়রা, মানে আমার মেয়ের নাকি অনেক জ্বর আসছে। আমি তো অবাক। আমরা সবাই ভালো মতন ঘুমাইলাম, এর ভিতর আমার মেয়ের সাথে মানে দুষ্টুমি করলাম। ওর হচ্ছে হলো কোনো ধরনের মানে কোনো অসুস্থ ঠান্ডা কিছুই ছিল না। এখন আমার ওয়াইফ ফোন দিয়ে বলতেছে যে ওর তো আসলে কাউকে গোসলও করাই নাই, বা পানি টানি মানে আসে না, ঠান্ডা পানি দিয়ে গোসল করানোর কারণে হয়তো জ্বর আসতে পারে, এমনও কিছু না। তো হুট করেই আসলে এই জ্বরটা আসলো, এটা আমি বুঝলাম না। এই জন্য আর কি ভিডিওটা বানানো। এখন আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে এর কারণটা কি। মানে এর ভিতরে আছে না যে যাদের হচ্ছে এমন 4 বছর 5 বছরের বাচ্চা আছে, তাদেরও কি এমন হয় নাকি, মানে এই বিষয়টাই জানার জন্য আর কি আমি ভিডিওটা বানাইলাম। এখন আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন, হ্যাঁ এটার কারণ কি। এই আমার মেয়েটা রাত্রে একসাথে দুষ্টুমি করলাম, ফাইজলামি করলাম, এখন ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখতেছি প্রচুর জ্বর, তা আবার জ্বরটা কি মানে অনেক জ্বর আসছে। এই কারণটা আসলে আমি বুঝতে পারলাম না। অবশ্যই আপনারা একটু জানাবেন আমাকে, হ্যাঁ।